যতদিন বেঁচে থাকবেন হলুদ ধনে দেবেন, মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন 1000 টাকা করে, নাকি বলছেন? আর হলুদ ধনে না দিলে স্বামী মারা যাবে। স্বামী যদি হরিবল হয়ে যায় কি পাবেন? বিধবা ভাতা পাবেন 2000 টাকা। নিতাই করে হরিবল হরিবল। কোনটা চান বিচার করবেন আপনারা। মহাজন বলছেন মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র নাম উপাশ্রিতা তং মন্ত্র বিস্মৃত গর্ভাবাস পুনঃ। আমরা মাতৃগর্ভে থাকাকালীন কর্ণের মধ্যে যেই মন্ত্র শ্রবণ করেছিলাম, এই ভবের মধ্যে এসে সেটাই আমরা ভুলে গেলাম, অর্থাৎ বিস্মৃত হয়ে গেলাম। যার জন্য এই যে 84 লক্ষ বার আমাদের জন্ম, কখনো মানুষ, কখনো পশু, কখনো পাখি, এইভাবে এই যে আমাদের 84 লক্ষ বার জন্ম, কিসের জন্য? যে মন্ত্র আমরা পেয়েছিলাম সেই মন্ত্র আমরা বিস্মৃত হয়ে যাওয়ার জন্য। আমাদের আশা এবং যাওয়া, যাওয়া এবং আশা। কারণ একটা আসামি তো আর ভালো হতে পারে না, নাকি? আসামি ভালো হয় নাকি? এত বৃষ্টি মুখ করে বসে আছেন কেন? একটু হু হু দিতে হবে, তবে ভালো লাগবে, তাই না? না জানি এই হু হু করার ফল ভাগবত কুলে জন্ম হতে পারে, সেদিকে আস্তে আস্তে ফিরে যাব। তবে একটু হু হু করবেন, তাহলে ভালো লাগবে। তাহলে আসামি থাকে কোথায়? কোথায় থাকে আসামি? রাজপ্রাসাদে। ঠিক বলেছেন। আসামি থাকে কোথায়? রাজপ্রাসাদে, তাই না মায়েরা? মায়েরা মনে মনে সংশয় করছে, এবারে কি বলছে। থাকে কোথায়? কারাগারে। বলা হচ্ছে কারাগার বা জেলখানা। ইংরেজিতে বলছে জেলখানা, বাংলাতে বলা হচ্ছে কারাগার। আমরা প্রত্যেকেই একটা করে আসামি। আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছে এই মাতৃ কারাগার বা মাতৃ জেলখানা থেকে। যার জন্য সেই মন্ত্র ভুলে যাওয়ার জন্য এই ভবের মধ্যে আমাদের আসা যাওয়াই সার হচ্ছে, মায়ের চরণ তলে পৌঁছতে পারছি না। তাই মা, ওই আমি তোমার কোলে, বেশ 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 বেশ, ওই আমি তোমার কোলে হরি বাবা বাবা জুড়াইব, ওই ত্রিতা পেরোয়ে জালা ভুল হাই গো তিতা পেরোয়ে চা আই গো তিতা পেরোয়ে চা না ভুলে বা তিতা পেরোই চালা ভুলি এসব বাতর অধম ছেলে এই মহাদেশ জাহাগবা কোলে তুলে জগৎ বাতর অধম ছেলে এই মহাদেশ জাহাগবা কোলে তুলে মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত, মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত। আমরা অনেকেই চিন্তা করছি, আচ্ছা মা হারা সন্তান হয়ে আজ আমরা পড়ে আছি। অনেকেই মনে মনে চিন্তা করতে পারে দিব্যি আমাদের ঘরে মা আছে, তাহলে মা হারা সন্তান আমরা হলাম কেমন করি? যে এই মায়ের জন্য আমরা এই ভবের মধ্যে এলাম। আমার পিতাই যতই সাহায্য করুক না কেন,
ব্রহ্মময়ী মাতা যদি সহায় না হয় আমাদের জন্মগ্রহণ কিন্তু হবে না। কারণ এই জগতের বুকে রয়েছে আমাদের তিনটি জ্বালা, যাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যে জ্বালার সৃষ্টি হয় দেবতা হইতে তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। কখনো খরা, কখনো বর্ষা, কখনো শীত, এই যে আবহাওয়ার পরিবর্তন, এর ফলে মানুষের যে দুঃখ বা যে জ্বালার সংঘটিত হয় তাকে বলা হচ্ছে আদি দৈবিক জ্বালা। আদি ভৌতিক কি? যে জ্বালার সৃষ্টি হয় প্রাণীগণ হইতে, যে কোনো প্রাণী হতে পারে। কোনো সর্প যদি আমায় দংশিত করে তার ফলে আমার যে জ্বালা হবে তাকে বলা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আমাদের দেহের মধ্যে রয়েছে আমাদের দেহি বা আত্মা। এই আত্মাই যখন আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে তখন হয়ে যায় সেটা আমাদের আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালাকেই আমরা অতিক্রম করে আসতে কোনো মানবই আমরা পারছি না। এই জ্বালার মধ্যে আমরা কিন্তু প্রত্যেককেই রয়েছি, তাই না? যদি মায়েদেরকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা মায়েরা তোমরা কেমন আছো, উত্তরে কি বলবে? গল্প হচ্ছে নাকি? যত গন্ডগোল করবেন গলের ফাঁকে মাল হরি বলে হয়ে যাবে। হ্যাঁ, কারণ টাকা দিয়ে বায়না করে নিয়ে আসা হয়েছে। যতগুলো কথা বলো প্রত্যেকটা কথার 20 টাকা 50 টাকা করে দাম আছে। হ্যাঁ গো, আপনারা গন্ডগোল করবেন নাকি গলের ফাঁকে মালটাকে হারিয়ে ফেলবেন? হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, ওরে মন, এই যে আমাদের রয়েছে এই মা, এই জগতের বুকে জ্বালার বুকে যতই মা, সেই মাকে পরিত্যাগ করি আজ জ্বালাখানি আমরা মোচন করতে পারি না। ইয়ার মহারাসন কেঁদে কেঁদে বেড়াই কত ওই আমার দিনে 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 যাই যত, দিনে দিনে যাই যত, দিনের পর দিন যত অতিক্রম হয়ে যায় মানুষের জ্বালা কিন্তু ততই বেড়ে যায়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, যে কোনো মানুষকে আমরা কি বলি? ভালো আছি। তাই তো বলতে হয়, তাই আমরা বলি ভালো আছি। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা কি কেউ ভালো আছি? আমরা কি কেউ ভালো আছি? কেউ শারীরিক, কেউ আর্থিক, কেউ মানসিক, কেউ সাংসারিক, কেউ সামাজিক। যে যেমন মানুষ সে কিন্তু একটা জ্বালার মধ্যেই আমরা রয়ে যাই। হ্যাঁ গো, কারণ শান্তি আমাদের জীবনে না। কারণ ভগবান পাঠিয়েছেন, কাউকে পরিপূর্ণ রূপে পাঠায়নি আমাদের সংসারে। লক্ষ্য করে দেখুন, পাখিদের মধ্যে যার নাম কোকিল, তাকে দিল কণ্ঠ। এই বসন্ত ঋতুতে যখন কোকিল কুহু রব দেয়, না জানে মানুষের মন মোহিত হয়ে পড়ে। আহা হা হা, কি সুন্দর তার কণ্ঠ। গায়ের রং কেমন? গায়ের রং দিয়েছে কালো, তার রূপ কেড়ে নিল। রূপটা দিল কাকে? রূপটা দিল ময়ূরকে। বর্ষা ঋতুতেই যখন পেখম তুলে নৃত্য করেন মানুষ আকৃষ্ট হয়ে পড়ে, খুব সুন্দর তার পেখমের বাহা। তাকে দিল রূপ, কিন্তু তার সুখ কেড়ে নিল। সুখ কাকে দিল? সুখ দিল আমাদের মতো হতভাগ্য মানুষকে। হতভাগ্য মানুষকে দিল সুখ, কিন্তু আমাদের মধ্যে শান্তি কেড়ে নিল। শান্তি আমাদের মধ্যে নেই। তাহলে এই যে শান্তি নামক বস্তু, এই শান্তি নামক সত্তা আছে কোথায়? মায়েরা জানা আছে শান্তি কোথায় আছে? ভোজবাড়িতে দেখি। ভোজবাড়িতে, ঠিক। না জানি কত রকম কত সুন্দর সুন্দর খাবার দাবার হয়, দই মিষ্টি রসগোল্লা চাটনি পাঁপড়, একদম পরিপূর্ণ পেট আহার করা হয়। কিন্তু শান্তি সেখানেও নেই। খেয়েও বদ হজম হয়ে যেতে পারে, হজম যদি না হয়। তাহলে শান্তি আছে কোথায়? জিজ্ঞাসা যদি কাউকে করা হয়, অনেকেই বলে, ওরে এই জীবনে আর শান্তি পেলাম না, একবারে শ্মশানে শান্তি পাবো নাকি বাবা? কিন্তু শ্মশানে শান্তি আছে? মরে গিয়েও আমাদের শান্তি নাই। যখন পোড়া চেল্লাকাটা বাড়ি মারবে, না জানে কোথায় শান্তি চলে যাবে, তার ঠিক ঠিকানা নাই। তাহলে সেই শান্তি আছে কোথায়? একমাত্র সাধুদের কাছে। কিন্তু তাদের সংসার কেড়ে নিয়েছে। তাহলে কোকিলকে দিল কণ্ঠ, তার রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, তার সুখ কেড়ে নিয়েছে। সুখ দিল মানুষকে,
তারা শান্তি কেড়ে নিয়েছে, বাবা। শান্তি দিল সাধুকে, তারা সংসার কেড়ে নিয়েছে। আমরা পরিপূর্ণ কিন্তু কেউ নয়। ওই আমার দিনে দিনে দিন যায় যেতে দিনে দিনে দিন যায় যেতে ইয়োরে ততই ভাসি নয়ন জলে ততই ভাসে নয়ন জলে ততই ভাসে নয়ন জলে ততই ভাসে নয়ন জলে তুলি সবা তোর অরবে ছেলে ইয়ার কিশোরী কয় এলো কেসে চাই না মাগো ইহার বেশি আরে কিশোরী কিশোরী কয় এলো কেসি তাই না মাগো বিহারি বেশি এই মায়ের হচ্ছে 24 বিঘা সম্পত্তি, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, পঞ্চতত্ত্ব, তার মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাক, বায়ু, উপস্থ, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, পঞ্চতত্ত্ব, ক্ষিতি, ইয়প, তেজ, মরুদ, বম, আর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই মিলে হচ্ছে 24 তত্ত্ব। এই 24 তত্ত্বে আমাদের দেহ গড়া, এই 24 তত্ত্বে আমাদের বসুন্ধরা গড়া। আর ভগবান এসেছেন 4 যুগে, সত্য, ত্রেতা, দাপুর, কলি। সত্যের মধ্যে নারায়ণ রূপী, ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র রূপী, দাপুর যুগের মধ্যে কৃষ্ণচন্দ্র রূপী, আর এই কলিযুগের মধ্যে এসেছেন অবতরী স্বয়ং গৌর হরি রূপী। এই জায়গায় দাঁড়িয়ে মহাজন বলছেন, হে হরি, তুমি যুগে যুগে যতই অবতার নাও না কেন, ভগবান এসে মায়ের বুকে খেলা করে গেছে। গো বাবার বুকে কিন্তু মায়ের খেলা হয়নি, এই মায়ের বুকেই হয়েছে বাবার খেলা। বাবা বাবা চারিদিকে ভগবান এসে করেছেন মায়ের বুকে বাবার খেলা। হ্যাঁ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কিশোরী কয় এলো কেসি তাই না মাগো বিহারি বেশি ওই আমায় মিলায় দে মা আপন দেশি। মিলাই তোমায় আপন দেশে। এই যে গানটি রচনা করলেন কি এই বীরভূম জেলারই এক খ্যাতনামা চারণ কবি, তবে উনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। হয়তো অনেকেই ওনাদের গান শ্রবণ করেছেন, যার নাম হচ্ছে কিশোরী কোঁড়া, তাকে ডাকা হতো কিশোরী মোহন কোনাই এবং শিবশঙ্কর পাল। তারা দুজনেই ছিলেন কবির দিকপাল, নাকি বলছেন। তবে যারা গত হয়ে যান তাদের লিখিত গান যদি গাওয়া হয়, তাদের পূর্ণ পর্যাপ্ত আশীর্বাদ পাওয়া যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলছেন, মাগো আমার চাওয়ারও কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। এই সংসারের মধ্যে এলাম, সংসার এলাম, কিন্তু সার বস্তুটুকু পেলাম না মাগো। ওই আমায় মিলাই দে মা আপন দেশে। মিলাই তোমায় আপন দেশে। রে পর দেশের পর পার পারো দেশে পারে পারে পারো দেশে পারে 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 দেশে পারে পারে সমা কত কত চলে হে আমানিস জানা চলে চলে সমা মাত অধবে ছেলে তাই তোর রাখি ওরে হাই হাই মরি মরি তাই তোরে ডাকি মা। আমার ইউমা ভীমা ইউমা শ্যামা। তাই
তরে ডাকিবা ডাকিয়া আমার মন মোহিনী মনোরমা তাই তরে ডাকিবা ডাকিয়া আমি ডাকিব ডাকিব মনে করে তাই তরে ডাকিবা ডাকিয়া আমি ডাকিব ডাকিব মনে করে তাই তরে ডাকিবা ডাকিয়া আমার ডাকার সময় নাহি হলো তাই তরে ডাকিবা ডাকিয়া আমার ডাকার সময় নাহি হলো তাই তরে ডাকিবা ডাকিয়া তাই তরে ডাকিবা ডাকিয়া আমার মন মোহিনী মনোরমা তাই তরে ডাকিবা ডাকিয়া আমার মন মোহিনী মনোরমা তাই তরে ডাকিবা ডাকিয়া আমার ইমা শ্যামা তাই তরে ডাকিবা ডাকিয়া এবার যাওয়ার বেলায় শেষের বরে তাই তরে ডাকিবা ডাকিয়া আমি ডাকিছি তোমায় বদন ভরে তাই তরে ডাকিবা ডাকিয়া আমি ডাকিছি তোমায় বদন ভরে তাই তরে ডাকিবা আমি ডাকিয়া জায়গা দিয়ে তোমার চরণ তলে তাই তরে ডাকিয়ে ডাকিয়া এই জায়গা দিয়ে তুমি চরণ তলে তাই তরে ডাকিবা ডাকিয়া আগা হরি হরি হরিবল বলে ডাকিবা ডাকি মাতার চরণে না যেতে পারি চরণে মাতার চরণে না যেতে পারি ওরে বসে শুধু বিলাপ করি মাতার চরণে না যেতেই পারি বসে শুধু বিলাপ করি ওরে কিসের জলে জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলিবিন্দু নিরানন্দ দিল সদা বাবা যত সাধু খাই মধু সাধনার দ্বারা ওরে আমি হলাম গুবড়ে পোকা হলাম হতো ছাড়া আমার বিষয় বিষয় অহর্নিশে চলে গেল প্রাণ ওরে যুগল রূপে অন্ধকূপে না করুন ধ্যান আমার নয়ন দ্বারা ভব দ্বারা গো আমার নয়ন দ্বারা ভব দ্বারা গো দেখি হয়ে গেল অন্ধ তুমি একবার এসে দেখা দাও প্রাণ হোক নিস্পন্ধ আমি জাগতে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয় ওরে সামনে এসে দাঁড়াও তারা দামা বরা ভয় ওরে দুর্গে দুর্গে হরা তারা দুর্গতি নাসিনী ওরে দুর্গমে স্বর্ণা বিন্দা গিরি নিবাস ওরে দুরা রাধা ধান সক্তা শক্তি সনাতনী আর পরমা প্রকৃতি ওরে পরাত পরাতনী একবার জাগমা একবারে যাবো মা তুমি একবার জাগমা একবারে যাবে আমার মন মোহিনী মনোরমা জাগবা জাগা আমার এ পর্যন্ত বন্দনা গান আমার এ পর্যন্ত বন্দনা গান আমি অল্পে সাঙ্গ করি আমার এ পর্যন্ত বন্দনা আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো এই আমি করি নিবেদন এই আস
আসর মাঝে আছেন যত যত সুধী জন, শত কোটি প্রণাম জানায় প্রতি জনে জনে, শত কোটি প্রণাম জানায় প্রতি জনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে, এবারে আপনাদের কবি গান। আপনাদের কবি গান। আজ বিষয়ের হবে দেখো না সন্ধান, আপনাদের কবি গান, কবি গান। তো যাই হোক ছোট্ট করে একটু বন্দনা হলো। এবার আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের সম্পাদিত, আপনাদের ইচ্ছা মতো এবং বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান। এবার বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান। আজ বিষয়ের যাহা হইয়েছে সন্ধ্যা,